ঘন্টায় ৬০ কিমি বেগে ধাবমান ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি বৈদ্যুতিক স্তম্ভকে কতক্ষণে অতিক্রম করবে? এখানে বলেছে ঘন্টায় ৬০ কিমি বেগে ধাবমান একটা ট্রেন, তো ২৫০ মিটার তার নিচের দৈর্ঘ্য। বৈদ্যুতিক স্তম্ভকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে তার নিচের দৈর্ঘ্য যেতে হয়। আমরা বৈদ্যুতিক স্তম্ভকে একটা বিন্দু ধরব। তো কোনো ট্রেনকে যদি কোনো বৈদ্যুতিক স্তম্ভ বা কোনো গাছ তাকে অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটাকে তার নিচের দৈর্ঘ্য যেতে হয়, অর্থাৎ ২৫০ মিটার এখানে যেতে হবে। তাহলে সোজাসুজি ঐকিক নিয়মে হিসেব করব। এই যে ৬০ কিমি যায় ১ ঘন্টায়, আর এই এত মিটার যায় কত? কিমিকে আমরা মিটার বানিয়ে নেব। তাহলে ৬০ কিমি বা ৬০,০০০ মিটার যায়। এক ঘন্টা বা ৬০ মিনিটে। এখানে একটু লিখে নিই। এক্ষেত্রে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য যেতে হবে। তাহলে এইটা দিয়ে আমরা হিসেব করবো, এই যে ১ মিটার যায়, আর এই ৬০ মিনিট দিয়ে হিসেব করবো। ৬০-এর নিচে বসবে ৪টি শূন্য, এত মিটার, এত মিনিট। এবার অতএব ২৫০ মিটার যায়। তাহলে ৬০, এখানে তলায় ৬০, ৩টে শূন্য, এই যে ২৫০ দিয়ে গুণ। কাটাকুটি করি, এটা কেটে গেলে শূন্য, আর একটা শূন্যের সাথে কাটলাম। ৬ ১-কে ৬, আর এখানে ১০০, ২৫ ১-কে ২৫, ৪ ২৫ ১০০। তার মানে কত পেলাম? ১/৪ মিনিট পেলাম। তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ড বানিয়ে দিই, ৬০ দিয়ে গুণ করে দিই। তাহলে ৪ ১৫ ৬০, এত সেকেন্ড। তাহলে ১৫ সেকেন্ড। তাহলে অতএব ১৫ সেকেন্ডে ট্রেনটি বৈদ্যুতিক স্তম্ভকে অতিক্রম করবে। এটা উত্তর।